মেয়েরা এই তিন অবস্থায় ঘুমালে জিন তার সাথে সহবাস করে। প্রিয় মা এবং প্রিয় বোনেরা আমার মনে রাখবেন যে কোনো মেয়ে যদি এই তিন অবস্থায় ঘুমায় তাহলে জিন তার সাথে সহবাস করে, জিন তার সাথে খারাপ কাজ করে। মনে রাখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রত্যেকটা বিষয় আমাদেরকে শিক্ষা দিয়েছেন। একজন মানুষ তার ব্যক্তিগত লাইফ, তার সামাজিক লাইফ কিভাবে কাটাবে এবং সে কিভাবে চলবে, কিভাবে ঘুমাবে, এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তবে মেয়েদেরকে এই তিন অবস্থায় ঘুমাতে নিষেধ করা হয়েছে। যদি কোনো মেয়ে এই তিন অবস্থায় ঘুমায় তাহলে জিন তার সাথে সহবাস করে, জিন তার সাথে অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়। প্রিয় মা এবং প্রিয় বোনেরা আমার, বিশেষ করে যুবতী বোনেরা যারা আছেন, আপনারা অবশ্যই এই বিষয়টি ভালো করে মনে রাখবেন। এক নাম্বার হচ্ছে কোনো মেয়ে যদি চিত হয়ে শুয়ে থাকে, এক নাম্বার যদি কোনো মেয়ে চিত হয়ে শুয়ে থাকে, প্রিয় বোনেরা আমার, কোনো মেয়ে যদি চিত হয়ে শুয়ে থাকে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করে দিয়েছেন। এবং মেয়ে মানুষ যদি চিত হয়ে শুয়ে থাকে তাহলে এটাতে তাকে অনেক খারাপও দেখা যায় এবং জিন তার সাথে সহবাস করে, জিন তার সাথে অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়। এই জন্য চিত হয়ে শোয়া যাবে না। এবং দ্বিতীয় নাম্বারে কোনো মেয়ে যদি বেশিরভাগ সময় নাপাকি অবস্থায় ঘুমায়, প্রিয় বোনেরা আমার, আপনি যদি সবসময় নাপাকি অবস্থায় থাকেন, অনেক বোনেরা আছেন যে সবসময় নাপাকি অবস্থায় থাকে এবং বেশিরভাগ সময় তারা নাপাকি অবস্থায় যদি ঘুমায় তাহলে ওই সময় জিন তার সাথে সহবাস করতে পারে, জিন তার সাথে অন্যায় কাজ করতে পারে। মনে রাখবেন ছেলেরা যখন ঘুমায় তাদের সাথে নাইট মেয়ার হয়, তাদের স্বপ্নদোষ হয়। এটা হয় যে জিন তাদের কাছে চলে আসে। এবং কোনো মেয়েও যদি এই তিন অবস্থায় ঘুমায় তার সাথে জিন চলে আসে এবং পুরুষ জিন চলে আসে, তার সাথে অন্যায় কাজে লিপ্ত হয়। এই জন্য কোনো মেয়ে যদি নাপাকি অবস্থায় ঘুমায় তাহলে তার কাছে জিন চলে আসতে পারে এবং তার সাথে সহবাস করতে পারে। এবং তৃতীয় নাম্বারে, যেই ঘর এবং যেই বিছানা সবসময় নাপাকি অবস্থায় থাকে, প্রিয় বোনেরা আমার, যেই ঘর সবসময় নাপাকি অবস্থায় থাকে অথবা যেই বিছানা, আপনি যে বিছানায় আছেন, স্বামী স্ত্রী একে অপরের সাথে সম্পর্ক হয়, বিছানা যদি নাপাক হয়ে যায় তাহলে সেই বিছানাটা আপনারা ধুয়ে দিবেন, পরিষ্কার করে রাখবেন। এই অবস্থায় যদি আপনারা ওই অবস্থায় রেখে দেন তাহলে মনে রাখবেন ওই বিছানায় জিন চলে আসতে পারে এবং ওই বিছানায় জিন আপনার সাথে সহবাস করতে পারে। এই জন্য প্রিয় মা এবং প্রিয় বোনেরা মনে রাখবেন, নাপাকি অবস্থায় থাকতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। কারণ নাপাকি অবস্থার উপর জিন বল করতে পারে এবং দুষ্ট শয়তান তার উপর বশ করতে পারে। এই জন্য এই তিন অবস্থায়, এক নাম্বার মেয়ে যদি নাপাকি অবস্থায় ঘুমায়, দ্বিতীয় নাম্বার মেয়ে যদি চিত হয়ে ঘুমায়, এবং তৃতীয় নাম্বারে কোনো মেয়ে যদি নাপাকি বিছনায় ঘুমায় তাহলে জিন তার সাথে সহবাস করতে পারে, জিন তার কাছে অন্যায় করতে পারে। এই জন্য আমরা অবশ্যই এই তিনটি বিষয় এড়িয়ে চলবো। আল্লাহ তাআলা আমাদের সকল বন্ধুদেরকে এই বিষয়টি বোঝার তৌফিক দান করুক। সকলেই পড়ি আমিন।